এটা অনেকে বিশ্বাস করে না, কয় আরে এত বড় হুজুর, এত বড় আলেম উনি বুঝে না, এত বড় পীর সাহেব উনি বুঝে না, এত বড় হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ উনি বুঝে না, এরকম বলে আমাদের সবাই। উনি নাও বুঝতে পারে, কারণ ইহুদিদের খ্রিস্টানদের বড় বড় আলেম ছিল তাওরাতের ইনজিলের, কিন্তু তারা হেদায়েত পায় নাই, তারা বুঝে নাই। আর হেদায়েতটা আল্লাহ যাকে চান তাকে দেন, কাউকে না চাইলে আল্লাহ নাও দিতে পারেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিভিন্ন মাসাল, বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের সামনে মাসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক জিনিসগুলো বুঝাই দেন। অর্থাৎ এই যে কাঁচের দৃষ্টান্ত, বাতের দৃষ্টান্ত, তৈলের দৃষ্টান্ত কতগুলো দিলেন না আল্লাহ পাক, এগুলো কেন দিলেন? আল্লাহ পাক তো এত কথা বলার দরকার ছিল না, আল্লাহ খালি বলে দিলেই হইতো যে আমি আসমান জমিনের নূর, এই নূর দিয়ে আমি যাকে চাই তাকে হেদায়েত দিই। কিন্তু আল্লাহ পাক এখানে অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছেন এইভাবেই আমি মানুষের সামনে আমসালগুলো, মাসালগুলোকে উপস্থাপন করি, তুলে ধরি। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে মহাজ্ঞানী, প্রত্যেকটি বস্তুর ব্যাপারে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলিম, মহাজ্ঞানী। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল। সুবহানাল্লাহ। ফি বুয়ুতিন, আল্লাহর এই নূর ওই ঘরসমূহের মধ্যে বিকশিত হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর এই নূর বিকশিত হয় কোথায়? আল্লাহর ঘরে। আল্লাহর নূর বিকশিত হয় ফি বুয়ুতিন, আল্লাহর ঘরসমূহের মধ্যে। আল্লাহর ঘর কোনগুলা? যে মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর, সবগুলাই আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরসমূহের মধ্যে এই নূর বিকশিত হয়। আজিন আল্লাহু আন তুরফা, যেই ঘরগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আন তুরফা, আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য, সুউচ্চ করার জন্য যেই ঘরগুলাতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর আওয়াজ বুলন্দ করা মানে কি বলেন তো দেখি? আল্লাহর আওয়াজকে উচ্চ করার জন্য, সুউচ্চ করার জন্য যে ঘরসমূহে নির্দেশ দেওয়া হয়েছে। কি আপনারা কথা বুঝতেছেন না? মানে আজকে দেখে সবাই চুপচাপ, কি বুঝতেছেন না? আল্লাহর ঘরে আল্লাহর আওয়াজকে সুউচ্চ করার নির্দেশ। সুউচ্চটা কি? আজান। আজান, আরে প্রতিদিন 5 বার সুউচ্চ কণ্ঠে আল্লাহর ঘরে আজান দেওয়া হচ্ছে না? এই আল্লাহ বলছেন আল্লাহর ওই ঘরগুলার মধ্যে আল্লাহর নূর বিকশিত হয়, যেই ঘরগুলার মধ্যে আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য, সুউচ্চ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর ওই ঘরের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর ঘর আল্লাহর জিকিরের জায়গা। তাহলে আল্লাহর জিকির মানে কি? হ্যাঁ, সালাত। তারপরে এই যে কোরআনে কারিমও আল্লাহর জিকির। এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, কোরআনে কারিমের তাফসির হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, কারণ কোরআন আল্লাহর জিকির। তারপরে সালাত আল্লাহর জিকির। তারপরে এখানে আপনার আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা হবে, খুতবা হবে। এগুলো সবগুলা হলো ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যাবেলা এর মধ্যে আল্লাহর তাসবিহ উচ্চারিত হবে। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ। সকাল সন্ধ্যা মানে সারাদিন, অর্থাৎ দৈনিক 5 বার এখানে আল্লাহর তাসবিহ উচ্চারিত হবে, অর্থাৎ সলাত হবে। সলাতের মধ্যে সবচেয়ে বেশি তাসবিহ উচ্চারিত হয়। আপনার প্রথমেই সলাতের শুরুতেই আমরা সানা পড়ি না? কি পড়েন? সানা।
সুবহানাকাল্লাহুম্মা, এখানে শুরুই হয় তাসবিহ দিয়ে। সালাত শুরুই হলো কি দিয়ে? তাসবিহ দিয়ে। আবার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ। তারপরে সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ সালাতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর জিকির, তাসবিহ উচ্চারিত হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন সকাল সন্ধ্যা ওই মসজিদগুলোতে তাসবিহ আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এই ঘরের মধ্যে আমার ঘরসমূহে ওই সকল মানুষেরা আসে। এই ঘরে, আল্লাহর এই ঘরগুলাতে যে সকল মানুষেরা আসে, এদের বড় বৈশিষ্ট্য হলো লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই মানুষগুলাকে কোনো ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত করতে পারে না। ওয়ালা বাইউন, কোনো বেচা কিনা তাদেরকে বাধাগ্রস্ত করতে পারে না। কিসের থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম থেকে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়ের থেকে। আল্লাহর ঘরে যে মানুষগুলো আসে, এই মানুষগুলার বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকিরের সময় হইলে আল্লাহর জিকির থেকে এদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, দুনিয়াবি কোনো কর্মকাণ্ড তাদেরকে বাধাগ্রস্ত করতে পারে না। তাহলে এরা যখন আল্লাহর ঘরে জিক্রুল্লাহ শুনবে, তাফসির শুনবে, ব্যবসা বাণিজ্য সব কি করে দিবে? কথা বলে না, কি করবে? ব্যবসা বাণিজ্য, দোকান পাট, বাড়ি ঘর সব রেখে যেখানে এরা কোরআনের তাফসির শুনবে সব চলে যাবে। কারণ কোরআনে কারিমের তাফসির হলো সবচেয়ে বড় জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের আলোচনা হবে, আল্লাহর কথাগুলো আলোচনা হবে। তাহলে মসজিদে যখনই জিক্রুল্লাহ হবে তখন তাদেরকে দুনিয়াবি কোনো কর্মকাণ্ড তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম যখন সময় হবে, আজান হবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড তাদেরকে বাধাগ্রস্ত করতে পারে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়ের ক্ষেত্রেও দুনিয়াবি কোনো কিছু তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আর তারা সবসময় ওই দিনটাকে বেশি বেশি ভয় করে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন তাদের অন্তরগুলো, তাদের চক্ষুগুলো সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন। এই দিনটাকে তারা খুবই ভয় করে, কারণ তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, সেদিন মানুষের অন্তর, মানুষের চক্ষু, এগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এইরকম চক্ষু সেদিন আর থাকবে না, চক্ষু পরিবর্তন হয়ে যাবে। এইরকম হৃদয়, এরকম কাল্ব সেদিন আর থাকবে না। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। ওই দিনটাকে কেন তারা ভয় করে? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে আমলগুলো করে সেগুলোর উত্তম যাজা আল্লাহর কাছ থেকে যাতে তারা পাইতে পারে। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ যেন তারা সেদিন বেশি বেশি পাইতে পারে। এই জন্য তারা সবসময় ওই আখিরাতের দিনের, কিয়ামতের দিনের ভয়ের মধ্যে থাকে তারা। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বিগাইরি হিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রিজিক দুই ধরনের, রিজিকটা দুই ধরনের। এক ধরনের রিজিক হলো হেদায়েত, হেদায়েত ও রিজিক। আরেক ধরনের রিজিক যেগুলো আমরা খাই, ব্যবহার করি, টাকা পয়সা, এগুলো এক ধরনের রিজিক। দুটেই কিন্তু রিজিক, কিন্তু আমরা রিজিক বলতে বুঝি ওই টাকা পয়সা, ধন দৌলত, এটারে রিজিক মনে করি। কিন্তু রিজিকটা দুই রকমের। ওই রিজিকটা হলো পচা রিজিক,
ওগুলো পচে যায়। আপনি যা খাইবেন এগুলো স্থায়ী থাকে না, এগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। যা ব্যবহার করবেন নষ্ট হয়ে যায়। যত টাকা পয়সা আছে এগুলো খরচ হয়ে যায়। এগুলো হলো ধ্বংসশীল রিজিক। আবার আরেকটা রিজিক আছে যেটা ধ্বংস হয় না, দিন দিন খালি বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে, পুরাতন হয় না, খালি নতুন হয়। ওই রিজিকটা কি? হেদায়েত। একজন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় একটা রিজিক। একটা তার শরীরের খোরাক, আর একটা তার রুহের খোরাক। কোনো ব্যক্তি শরীরের খোরাক পাইছে, রুহেরটা পায় নাই, তো তার শরীর মোটা তাজা হয়েছে কিন্তু রুহ মরে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এখানে যে রিজিকের কথা বলছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব রিজিক দেন। এই রিজিক হলো হেদায়েতের রিজিক। এটা খাওয়া দাওয়ার রিজিক না। খাওয়া দাওয়ার টাকা পয়সার রিজিকটা আল্লাহ কাফেরকেও দেয়, মুশরিককেও দেয়, সবাইকে দেয়। আল্লাহর একটা সুন্নত নিয়ম আছে, আল্লাহর জমিনে সুন্নাতুল্লাহ আছে। সুন্নাতুল্লাহর কায়দায়, সুন্নাতুল্লাহর থিওরিতে মুশরিক আসুক সেও টাকা পয়সা পাবে, কাফের আসুক সেও পাবে, আল্লাহর নাফরমান আসুক, নাস্তিক আসুক সেও পাবে। আল্লাহ পাক ওই সুন্নতের কোনো পরিবর্তন ব্যতিক্রম ঘটান না। কিন্তু হেদায়েতের যে রিজিক এটা সবাই পাবে না, এটা আল্লাহ যাকে চাইবেন শুধুমাত্র তাকেই দিবেন।